নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো কাজু বিস্কুট, একদম দোকানের মতো। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিস্কুট কতটা খাস্তা মুচমুচে হয়েছে। বিস্কুট বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে এই বিস্কুটটা তৈরি করতে পারেন। এবার ময়দাটা আমি সরিয়ে রাখছি। একটা পাত্রে আমি ডিম ভেঙে নিয়েছি একটি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিলে বিস্কুটটা খেতে অনেক টেস্টি হবে। এবার সব কিছুকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। বিকেলে চায়ের আড্ডায় বিস্কুট না হলে যাদের একেবারেই চলে না, আজকের রেসিপিটা আমি তাদের জন্য শেয়ার করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ তেল। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। যতক্ষণ তেলের সাথে ডিমটা মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার অথবা ডালডাও দিতে পারেন। ময়দার মধ্যে আমি আরও কিছু উপকরণ মেশাবো। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ খুব পাতলা করে কাটা কাজু। এবার ময়দার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প ময়দা দিয়ে আমি ডোটা মেখে নেব। আর এই বিস্কুট খেতে এতটাই মজা যে দোকানের বিস্কুট আর কখনোই কিনে খাবেন না। আর এই বিস্কুট একটা খেলে কখনোই মন ভরবে না। ডোটা মাখা হয়ে গেছে। এবার অল্প একটু লেচি নিয়ে গোল শেপ দিয়ে নিতে হবে। হাতের 2 তালু দিয়ে চাপ দিয়ে এভাবে চ্যাপটা বিস্কুটের শেপ করে নেব। আপনারা চাইলে এরকম প্লেন বিস্কুটও তৈরি করতে পারেন আর আমার মতো ডিজাইন করেও বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে সেটা দিতে পারেন। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই আমি তেল দিয়ে নিচ্ছি। যে পাত্রে বিস্কুটটা বেক করব আমি তেল দিয়ে নিচ্ছি। আর এই বিস্কুটটা আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে বানিয়েছি, মানে পছন্দ মতো ডিজাইন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমি একটা ধারালো ছুরি দিয়ে এভাবে লম্বা দাগ কেটে নিচ্ছি। একটু চেপে চেপে দাগটা কেটে নিতে হবে। অপর পাশটাও এভাবে লম্বা দাগ করে নিতে হবে। এভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব। আর সব বিস্কুটগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার চুলাতে আমি বিস্কুটগুলো বেক করব। আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে তারপরে থালাটা বসিয়ে দেবেন। ঢাকা দিয়ে আমি বিস্কুটগুলো 20 মিনিট বেক করে নিয়েছি। দেখুন 20 মিনিট পর বিস্কুটগুলো কিন্তু হয়ে গেছে। এবার বিস্কুটগুলো আমি উল্টে দিচ্ছি, কারণ আমি সামনেটা কালার করব। আপনারা যদি সামনে কালার করতে না চান তাহলে উল্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবেও আমি ঢাকা দিয়ে 5 মিনিট বেক করে নেব। বিস্কুটের সামনে এভাবে বেক করলে বিস্কুটগুলো দেখতে একদম দোকানের মতো হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।